তোমাদের হ্যাজার্ড বাতিটা খুঁজে পাওয়া যায় নাই। আজকে তোমরা আমার নেতা কর্মীকে মামলার ভয় দেখাও। এত বড় চর্বি হয়ে গেছে 15 মাসে যে আমার নেতা কর্মীদেরকে তোমরা হুমকি দাও। আমি কাউকে হুমকিও দেই না, ধমকও দেই না, তবে বিনীতভাবে বলি, আমার একটা কর্মীর গায়েও যদি একটা পশম কেউ ধরার সাহস করে, তার জবাব তাকে আমার কাছে দিয়ে যাইতে হবে। আমার সাথে মিটিং এ যাওয়া অবস্থায় আমার প্রশাসন আমি এক মুহূর্তের জন্য লড়াই নাই। সরকার তাদের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন, একটা টাকা দেওয়ার আগে আমার মতন প্রার্থীকে জবাব দিয়ে যাইতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার সঙ্গে কষ্ট করেছেন, আপনারা আমার পাশে না থাকলে আমার সাহস হতো না একলা একলা দাঁড়ানো। আমি কোন গোষ্ঠীর মতন বেঈমান না। খাওয়ার পরে মুখ মুছে উঠে যাওয়ার কালচারও আমি আমার পরিবার থেকে শিখি নাই। যেই পাতে আমি ভাত খাই আর আমাকে যে খাওয়ায় তাকে সম্মান করাই আমার পরিবারের। সুতরাং এই নির্বাচন একদিনের নির্বাচন না। এই নির্বাচন ঠিক করবে আগামী 5 বছর আপনারা ভালো থাকবেন নাকি অন্য কারো তাবেদারি করে আপনাদের থাকতে হবে। এই নির্বাচন ঠিক করবে সরাইল আশুগঞ্জের মানুষের রায় জয়লাভ করবে নাকি অন্য কারো ইশারা জয়লাভ করবে। এই নির্বাচন ঠিক করবে এই 2 উপজেলার মালিকানা। লম্বা করব না, আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ সৈনিক। আপনারা সকলেই আমার বাবা মা, দাদা দাদি, আমার চাচা চাচি যারা আল্লাহর কাছে চলে গেছেন, সকলের জন্য আজকে আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে কামিয়াব করে, আল্লাহ যেন সরাইল আশুগঞ্জের মানুষকে যোগ্য নেতৃত্বের হাতে তাদেরকে ফয়সালা করে দেয়। একটা ফ্যামিলি কার্ড, এই কার্ড একটা নমুনা কার্ড, এই যে দেখেন এখানে লেখা নমুনা কার্ড। আগামী দিনে আপনারা যদি বিএনপিকে জয়যুক্ত করতে পারেন ধানের শীষের বিজয়ের মাধ্যমে, তাহলে আপনি প্রত্যেকটি পরিবারকে আমরা আপনাদেরকে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করতে পারবো। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি 25 কেজি চাউল কিনতে পারবেন, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি নুন কিনতে পারবেন, লবণ। হ্যাঁ, একদম বিনামূল্যে বিনা পয়সায় এই ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোনো মেম্বার, চেয়ারম্যান কারোর কাছে আপনাদেরকে ধর্ণা ধরা লাগবে না। এটা কোনো অস্বাভাবিক কিংবা অবাস্তব কোনো পরিকল্পনা না। এই পরিকল্পনা অলরেডি আমাদের বিএনপির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে এবং বিশিষ্ট জন, বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন সাবেক আমলা, সাবেক উপজেলা যারা পরিষদ চালিয়েছে, হ্যাঁ, কর্মকর্তা, তাদের মাধ্যমে এটা গৃহীত হয়েছে। ইতিমধ্যে আমরা গ্রাম জরিপ করেছি, থানা জরিপ করেছি। থানা জরিপের মাধ্যম দিয়ে আমরা কোন কোন পরিবার, একটা পরিবারকে আমরা শনাক্ত করেছি, প্রত্যেকটি পরিবারকে আমাদেরকে শনাক্ত করা হয়েছে। এই ফ্যামিলি কার্ড পরিবারের প্রধান নারী শুধু পাবে এবং তার ছবি থাকবে, তার নাম থাকবে, তার ফিঙ্গারপ্রিন্ট থাকবে, সে ছাড়া অন্য কেউ এই কার্ড ব্যবহার করতে পারবে না। এটা একটা নমুনা কার্ড, ঠিক যেমন করে দেখছেন ঠিক একইভাবে এরকম করে আগামী দিনে ফ্যামিলি কার্ড দেওয়া হবে আপনাদেরকে। এটা কেন? আমাদের নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী না। স্বাবলম্বী না হওয়ার কারণে অনেক সময় নারীরা সংসারে জাতাকলে পড়ে অনেক ধরনের নির্যাতনের শিকার হয় না? আবার আমাদের নারীরা
সব সময় ধরেন এখন চাল লাগবে, চাল কম আসছে, আমার চাল লাগবে, ওই বাড়ির কর্তা কখন আসবে তার জন্য বসে থাকতে হয়। অর্থাৎ নারীদেরকে স্বাবলম্বী করা, আর্থিকভাবে সচ্ছল করা এবং নারীর ক্ষমতায়নের জন্য কিন্তু এই ফ্যামিলি কার্ড, নারীর প্রতি সম্মান প্রদর্শন করা। কারণ আমাদের জনসংখ্যার অর্ধেক কি বলেন তো নারী, আর অর্ধেক পুরুষ। তাহলে এই যে অর্ধেক জনসংখ্যা নারী, এই অর্ধেক জনসংখ্যা নারী যদি সমাজে অবহেলিত থাকে, তার যদি কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, তার যদি আর্থিকভাবে অসচ্ছল থাকে, তাহলে সমাজ কখনো এগিয়ে যেতে পারবে? রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারবে? তাহলে আমাদের পরিকল্পনা করতে হবে যে আমাদের এই নারীদেরকে কিভাবে আমরা সমাজের অংশীজন করব, রাষ্ট্রের অংশীজন করব, তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করব, তাদের আর্থিকভাবে তাদের কল্যাণ করব, সেটা আমাকে বৃদ্ধি করতে হবে। তার পথগুলোকে আমরা অনেক সময় নারীরা বাইরে যে কাজ করতে আমরা চাই না, তাই না? কিংবা পরিবারের সদস্যরা চায় না যে নারীরা বাইরে যে কাজ করুক, কিন্তু ঘরে বসেও নারীরা যে কাজ করতে পারে, আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, তার জন্য জনাব তারেক রহমান এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি তিনি বলেছেন আমরা স্বাস্থ্যকর্মী তৈরি করব, প্রত্যেকটা গ্রামের নারীদেরকে আমরা প্রশিক্ষিত করব, প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আমরা স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ দেব। তাহলে আপনি সেখানে একটা আপনার কি হচ্ছে, কর্মসংস্থানের পথ সৃষ্টি হচ্ছে। আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দেব, ধরেন হস্তশিল্প, কুটির শিল্প, বিভিন্ন ধরনের বাটিক, এসব ধরনের প্রশিক্ষণ দেয়। কেক বানায় না অনেকে, আপনি ঘরে বসে কেক বানাবেন, সেই কেক আপনার বিক্রি করবেন, আপনার বাড়ি থেকে এসে কেক নিয়ে যাবে। আপনি ঘরে ঘরে ছোট ছোট হাঁস মুরগির খামার তৈরি করবেন, তার জন্য আপনাদেরকে আমরা আর্থিক অনুদান দেব, সহযোগিতা করব। অর্থাৎ নারীদেরকে আমরা প্রশিক্ষিত করে আমরা তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করব। তা থেকে আপনি উপকৃত হবেন না? আপনি যদি আপনার পরিবারের পুরুষ সদস্যর পাশে আপনিও যদি পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি হন, তাহলে আপনার পরিবার লাভবান হবে না? আপনার সন্তান লাভবান হবে না? আপনারা আপনার স্বপ্নগুলোরে পূরণ করতে পারবেন। আপনারা অনেকে বিধবা ভাতা পান, তাই না? বয়স্ক ভাতা পান, আপনারা পান না, দেয় না, কারণ ওইটা মেরে খেয়ে দেয় মেম্বাররা, চেয়ারম্যানরা। ঠিক আছে, আমি শেষ করে নি। 17 বছরের অনিয়মের কারণে এই মেম্বাররা নিজেদের আত্মীয় স্বজন এবং দলীয় নেতাকর্মীরা ভাগ বটরা করে মেরে খায়। আগামী দিনে এটা যাতে মেরে খেতে না পারে, তার জন্য এই যে ছবি থাকবে, ফিঙ্গারপ্রিন্ট থাকবে, এই কার্ড আপনি ছাড়া আপনার পরিবারের আপনার মেয়ে কিংবা ছেলে যে এই কার্ড দিয়ে কোনো কিছু ক্রয় করতে পারবে না। অর্থাৎ মেরে খাওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ আমরা দুর্নীতির লাগাম টেনে ধরবো এবং জনগণের কাছে